25 মার্চ 1971 সালের সেই ভয়াল কালো রাত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গোটা ঢাকায় ছড়িয়ে পড়েছিল গুলির শব্দ আর পোড়া গন্ধ। মাটিতে লুটিয়ে পড়েছিল অসংখ্য নিথর দেহ। পাকিস্তানি বাহিনীর চালানো সেই গণহত্যায় এক রাতেই প্রাণ হারান হাজারো নিরীহ মানুষ। স্বাধীনতার পর থেকে আজও বাংলাদেশের গণমাধ্যম পাকিস্তানি বাহিনীর সেই নির্মম অত্যাচার আর দীর্ঘ শাসন শোষণের চিত্র মানুষের কাছে তুলে ধরেছে। কিন্তু কখনো কি মনে হয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম অপারেশন সার্চলাইট বা সেই কালো রাতের ইতিহাস কিভাবে লিখেছিল? তারা কি আদৌ এই নির্মম গণহত্যার সত্যটুকু সবার কাছে সামনে তুলে ধরতে পেরেছিল? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। অপারেশন সার্চলাইট নিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যমে চোখ রাখলে দেখা যায় বিভিন্ন আঙ্গিকে ঘটনাকে উপস্থাপনের ধরন। কেউ একে নিষ্ঠুর দমনপীড়ন বা গণহত্যা হিসেবে স্বীকার করেছে, আবার কেউ কেউ একে শুধুই মুক্তিবাহিনীর সন্ত্রাস দমনের পদক্ষেপ হিসেবে বৈধতা দিয়েছে। বিভ্রান্তির মধ্যেও কিছু পাকিস্তানি সংবাদ মাধ্যম সত্য তুলে ধরার চেষ্টা করেছিল। দ্য ফ্রাইডে টাইমস পত্রিকায় প্রকাশিত দ্য পয়েন্ট অফ নো রিটার্ন শীর্ষক এক নিবন্ধে বলা হয়, পাকিস্তানি বাহিনীর ওই অভিযানে অসংখ্য নিরপরাধ বাঙালি প্রাণ হারায়। সেখানে 25 মার্চের রাতকে একীভূত পাকিস্তানের শেষ রাত বলেও আখ্যা দেওয়া হয়। 2025 সালে পাকিস্তান টুডের এক বিশ্লেষণে আছে, ক্ষমতা হস্তান্তরের বদলে পাকিস্তান সরকার নির্মমভাবে দমনপীড়ন চালিয়েছিল। হত্যাযজ্ঞের পাশাপাশি নারীরাও শিকার হন নৃশংস অত্যাচারের। এই নির্মম অতীতকে স্বীকার করে না নিলে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কে কোনো ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব নয় বলেও সেখানে বলা হয়। দ্য নেশন পত্রিকার এক নিবন্ধে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার ইতিহাসের অন্যতম দমনপীড়ন অভিযান অপারেশন সার্চলাইট পাকিস্তানের পাঠ্যপুস্তকে একদমই নেই। উল্টো 1971 সালের ইতিহাসকে মিথ্যা ও কাল্পনিক রূপকথায় পরিণত করা হয়েছে। এদিকে ডন পত্রিকায় 2022 সালে প্রকাশিত হওয়া এক দীর্ঘ প্রতিবেদনে এসেছে পাকিস্তানের কিছু চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে 1971 সালের ইতিহাসকে তুলে ধরার দিকগুলো। নাটক ও চলচ্চিত্রে এই গণহত্যাকে পশ্চিম পাকিস্তানিদের জীবন রক্ষায় এক উত্তম উদ্যোগ হিসেবে দেখানো হয়েছে। আবার কিছু গণমাধ্যম সত্য বলার চেষ্টা করলেও ঘুরিয়ে ফিরিয়ে রাষ্ট্রের বয়ানকেই বারবার বৈধতা দেওয়া হয়েছে। বিপুল সংখ্যক পাকিস্তানি সংবাদপত্র ও কলামে অপারেশন সার্চলাইটকে পাকিস্তানের প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বর্ণনার প্রবণতা দেখা যায়। 2020 সালে দ্য নেশন পত্রিকায় মিথবাস্টিং দ্য 1971 ওয়ার শীর্ষক নিবন্ধে দাবি করা হয়, 1970 নির্বাচনের পর সৃষ্ট অরাজকতা এবং পশ্চিম পাকিস্তানি ও বিহারিদের হত্যার জবাবেই সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল। এমনকি সেখানে ভারতের গোয়েন্দা সংস্থা রকে মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়ে সহিংসতা উস্কে দেওয়ার জন্য দায়ী করা হয়, আর পাকিস্তানের সামরিক অভিযানকে এর প্রতিক্রিয়া হিসেবে তুলে ধরা হয়। 2025 সালে প্রকাশিত পাকিস্তান টুডের এক নিবন্ধে দাবি করা হয়, আওয়ামী লীগ ক্ষমতা ভাগাভাগি করতে রাজি না হওয়ায় সেনাবাহিনী শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অভিযান চালায়। কিন্তু এতে মুক্তিবাহিনী সশস্ত্র বিদ্রোহ শুরু করে, যার মূল ষড়যন্ত্রকারী হল ভারত। আরেক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের একটি কলামে উল্লেখ করা হয়, ইয়াহিয়া খানের নির্দেশে বাঙালিদের জাতীয়তাবাদী আন্দোলন দমন করতেই এই অভিযান চালানো হয়েছিল। অন্যদিকে 2012 সালে ডন পত্রিকায় প্রকাশিত আ লিভ ফ্রম হিস্ট্রি আফটার অপারেশন সার্চলাইট প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর সেন্সরশিপের কারণে পশ্চিম পাকিস্তানের গণমাধ্যমগুলো একটিও সত্য খবর প্রকাশ করেনি। রাস্তায় হাজার হাজার মরদেহ পড়েছিল, অথচ পশ্চিম পাকিস্তানে এসব খবর সম্পূর্ণ চেপে যাওয়া হয়। সব মিলিয়ে গণহত্যা ও কালো রাত নিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম যেমন একদিকে আত্মসমালোচনা করে রাষ্ট্রকে সত্য প্রকাশ ও আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে, আবার অন্যদিকে অনেকে রাষ্ট্রের শেখানো বুলি দিয়ে এই গণহত্যাকে শৃঙ্খলা ফেরানোর বা সন্ত্রাস দমন অভিযান হিসেবে সাফাই গিয়েছে। কোনো কোনো সংবাদ মাধ্যম থেকেছে একদমই নীরব। ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। নির্মম সত্যকে অস্বীকার করলে এই রক্তক্ষয়ী অধ্যায় ইতিহাসের এক অমীমাংসিত ক্ষত হয়েই থেকে যাবে।